আপনি কি জানেন আগামী বিপিএল নিয়ে বিশাল পরিকল্পনা করছে উপদেষ্টা আসিফ মাহমুদ। বিপিএল এ প্লেয়ার কিনার সিস্টেম অর্থাৎ ড্রাফট সিস্টেম বাদ করতে যাচ্ছে আসিফ মাহমুদ। আইপিএল এ যেমন অকশন অর্থাৎ নিলাম সিস্টেম হয় সেভাবেই তৈরি করতে চাচ্ছেন আসিফ মাহমুদ। আপনি আইপিএল এ 100 কোটি রুপিয়া নিয়ে টেবিলে বসা বাদ দেন, সামান্য লঙ্কান প্রিমিয়ার লিগেই তাকান না কেন, তারা মাত্র 5 কোটি টাকা নিয়ে নিলামে বসছে প্রত্যেকটা দল এবং খুব সুন্দর সিস্টেমে নিজেদের পছন্দের ক্রিকেটারদের বাজেট অনুযায়ী বিট করে কিনে নিচ্ছে। অথচ আপনি বিপিএল এর দিকে তাকান, প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাদের দলের পিছনে মিনিমাম 10 থেকে 12 কোটি টাকা খরচ করে, অথচ প্লেয়ার কেনার সময় নিজেদের ভাগ্যের উপর বসে থাকতে হয় এই ড্রাফট সিস্টেমের জন্য। আজ যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রদর্শন করতে এসেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তখন বিপিএল এর এই অকশন সিস্টেম নিয়ে নিজামুদ্দিন চৌধুরীর সাথে আলোচনাও করে গিয়েছেন। আসিফ মাহমুদ স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিপিএল এ একটি অ্যামাউন্ট ধরা হবে অকশনে এবং সেই অ্যামাউন্ট অনুযায়ী তারা প্লেয়ার কিনবে। তবে যেহেতু এবারের বিপিএল এর নিলাম টাইম অর্থাৎ ড্রাফট সময় সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খুব শীঘ্রই, সে কারণে এবার এই নিয়ম চালু করছে না, কেননা ফ্র্যাঞ্চাইজি মালিক সহ টেকনিক্যাল যেই ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো এরই মধ্যে অ্যারেঞ্জ করা যাবে না। সে কারণেই তো 2026 বিপিএল থেকেই অকশন সিস্টেম চালু করে দিচ্ছে বিসিবি।